স্রোতের সংসার জীবনের প্রথম অগ্নি পরীক্ষায় স্রোতকে জয়ী করার জন্য এবার উঠে পড়ে লাগলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত কিচেনে ঢোকা মাত্রই ভাবতে থাকে যে এখন আমি কি করব। খুব বড় মুখ করে তো বলে ফেললাম যে আমি ঠিকঠাকভাবে পায়েসটা বানিয়ে আনবো, কিন্তু এখন সেটা কি করে বানাবো, কারণ আমি তো কোনোদিনও কিচেনেই ঢুকিনি। বাড়িতে থাকতে সব কিছু তো বৌমনি এবং রাই দিদিভাই সামলে নিত, কিন্তু এখানে তো সব কিছু আমাকে একাই সামলাতে হবে। এখন আমি কী করবো? হাই ঠাকুর, তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। আমি যাতে সকলের সামনে আর যাই হোক না কেন বাবার মাথাটা হেট হতে না দেই। তুমি আমাকে প্লিজ কোনো রকম কোনো একটা উপায় দেখাও। ওদেরকে এই কথা বললাম তো স্রোত বলতে থাকে যে আচ্ছা, আমি তো বৌমনিকে চাইলে জিজ্ঞেস করিয়ে নিতেই পারি যে বৌমনি পায়েসটা ঠিক কী কী দিয়ে বানায়। ওদেরকে কথা বলা মাত্র স্রোত যখন ওর বৌমনিকে ফোন করে বলতে থাকে যে বৌমনি, তোমার ননদিনী অনেক বড় একটা বিপদে পড়ে গেছে, এই বিপদ থেকে একমাত্র তুমিই উদ্ধার করতে পারো, প্লিজ তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার, কী হয়েছে স্রোত, তুমি ঘাবড়া কেন? না মানে তোমার কি সার্থকের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? কারণ তোমরা যে পরিমাণ একে অপরের সাথে ঝগড়া করো, যখনই একে অপরের মুখোমুখি হও তখনই তো ঝগড়া করো, তাই আমার বড্ড বেশি ভয় হয় সবসময়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বৌমনি, ঝগড়া হলে তো তাও বলতাম যে ভালো, সেটা আমি নিজের মতো করে ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু এখানে তো তোমার ননদিনী এখন রান্নার এক অগ্নি পরীক্ষা চলে এসেছে, যেখানে কিনা তোমার ননদিনী একদমই কাঁচা, কোনো কিছুই পারে না। আর তোমরা কখনো আমাকে শেখানোরও চেষ্টা করোনি, আসলে আমারই দোষ, আমি কখনো মন দিয়ে এই জিনিসটাকে শেখার চেষ্টাও করিনি। এই কথা বলা মাত্র স্রোতের বৌমনি হেসে ফেলার বলতে থাকে যে ও এই কথা বলার জন্য তুমি এরকম করে ঘাবড়াচ্ছ? আমার তো কেন যেন মনে হচ্ছে তোমাকে হয়তো বা বন জঙ্গলে কেউ ছেড়ে দিয়েছে, সেখান থেকে হয়তো বা বাঘ তোমাকে ধাওয়া করেছে, জানো তো আমি এরকম ভয় পেয়েছিলাম। তখন এই কথা বলা মাত্র স্রোতকে রাইয়ের বৌমনি যখন চট জলদি করে পায়েস বানানোর গোটা রেসিপিটা দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বৌমনি, তুমি তো বলে ফেললে ঠিক আছে, কিন্তু এখন আমি কী করে এই জিনিসটাকে উতরবো, আমার সেটাই ভেবে ভেবে খারাপ লাগছে। কারণ আমার তোমার বলতে যতটা সহজ বলে মনে হয়েছে, আমার রান্না করতে ঠিক ততটাই কঠিন বলে মনে হচ্ছে। আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না, জানো তো। আর এতগুলো মানুষ আমার দিকে চেয়ে আছে, এখন যদি তাদের আশায় উত্তীর্ণ না হতে পারি, তুমি ভাবতে পারছো যে বাবাকে কতটা লজ্জার মুখে পড়তে হবে। না, তার থেকেও বড় কথা সার্থক স্যার যে আমাকে বকাঝকা করবে সেটা তো আলাদাই। এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো, সংসার জীবনে যখন একবার ঢুকেছো, এরকম অগ্নি পরীক্ষা তো অবশ্যই তোমাকে দিতে হবে। হাজার হোক এই সংসারটাকে টিকিয়ে রাখার দায়িত্ব এবং কর্তব্য দুটোই তো এখন তোমার উপরে। তাই তুমি যেভাবে এই সংসারটাকে চালানোর চেষ্টা করবে সেরকম করেই চলবে। তাই এই পরীক্ষায় কিন্তু তোমাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে স্রোত। একথা বলা মাত্র স্রোত কোনো রকম কোনো উপায় না পেয়ে যখন চাল এবং দুধ একসাথে দিয়ে বসে চুলোয়, ঠিক সেই মুহূর্তে সার্থক এসে বলতে থাকে যে কী দরকার ছিল, যখন যে জিনিসটা তুমি পারো না সেই জিনিসটার জন্য সকলের সামনে বড় মুখ করে বলতে, বলো তো তোমার লজ্জা করলো না? তুমি তো খুব ভালো করেই জানো যে তুমি একদমই ভালো রান্নাবান্না জানো না, তাহলে তুমি এই কথাটা কেন বললে বলো তো সকলের সামনে? সরো, এখন আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনার কি যায় আসে বলুন তো? যদি মান সম্মান যায় তাহলে আমার যাবে, তাতে আপনার তো এরকম লাগার কী আছে বলুন তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে একদম মুখে মুখে তর্ক করবে না। তোমার কারণে আজকে যদি আমার বাবার মাথা হেঁট হয়ে যায় সকলের সামনে, তখন কী হবে? তাই বাবার যাতে কোনো মতে মাথা না হেঁট হয় সেই ব্যবস্থা করার জন্য আমি এখানে তোমাকে হেল্প করতে এসেছি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কি রান্নাবান্না পারেন? তাহলে আপনি যে বলছেন যে আপনি এখন পায়েসটা রান্না করে দিবেন, তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কে বলেছে তোমাকে আমি পায়েস রান্না করে দেবো? আমি বাইরে থেকে অর্ডার করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লিখতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।